সাবাস, অভিশ্রুতিকে ভালোবাসে। বেশ তো, অভিশ্রুতিকে ভালোবাসে। বাহ, অভিশ্রুতিকে ভালোবাসে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাক্যের অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তাহলে আমরা আলোচনা করব হচ্ছে অর্থ অনুসারে, মানে অর্থানুসারে, যেটাকে আমরা বলতেছি অর্থানুসারে। অর্থানুসারে বাক্যের প্রকারভেদ। ওকে, এখানে আলোচনা করব হচ্ছে যে বাক্য কাকে বলে, যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক শব্দ বা পদ যখন একত্র হয়ে সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করে তখন তাকে কি বলে, বাক্য বলে। এটা আমরা গতদিন ক্লাসে আলোচনা করেছিলাম যে যখন দুই বা ততোধিক শব্দ বা পদ পাশাপাশি বসে যখন মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে তখন তাকে বাক্য বলা হয়। এটা আমরা আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। নতুন সংস্করণ মতে বাংলা বাক্য ছিল 5 প্রকার, অর্থ অনুসারে কত প্রকার? 5 প্রকার। কিন্তু মনে রাখবা, যদি তুমি সেই 5 প্রকার নিয়ে আলোচনা করো, তাহলে বর্ণনামূলক প্রশ্ন লিখলে তুমি 5-এর মধ্যে 4ও পেতে পারো, 3ও পেতে পারো, কিন্তু 5 যে পাবা না এটা চরম সত্য কথা। কি কারণে পাবা না? এই কারণে তোমাকে যে কাজটা করতে হবে, যে কি করতে হবে, তোমাকে লিখতে হবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, দেখো আমি এইটা বোল্ড করে দিয়েছি, যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থ অনুসারে বাক্য হচ্ছে কত প্রকার? 7 প্রকার। তোমাকে 7 প্রকারে লিখতে হবে। এখন 7 প্রকার কি কি, এগুলো নিয়ে আমরা ডিটেলস আজকে আলোচনা করব। ওকে, শুধু তোমরা একটু লক্ষ্য করো যে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদটা কত প্রকার? 7 প্রকার। তাহলে এখানে হচ্ছে এই অর্থ অনুসারে বাক্য 7টা প্রকারভেদ কার মতে? সবাই একটু কমেন্ট করে বলো তো, আমি কার মতে বলছি? অর্থ অনুসারে বাক্য যে 7 প্রকার, এটা কার মতে? সবাই একটু কমেন্ট করে বলো। তোমাকে ডিরেক্টলি উল্লেখ করতে হবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থ অনুসারে বাক্য 7 প্রকার। তারপর তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে। 5 প্রকার দেওয়া যাবে না, কারণ দিলে 4 মার্ক পাবা। ওকে, বিশ্বাসসূচক বাক্য, আর একটা হচ্ছে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক। ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বলা হচ্ছে, ইচ্ছামূলক বা প্রার্থনামূলক। এটার আরেকটা নাম, এটা আরেকটা হচ্ছে তোমার অনুজ্ঞাবাচক বা আজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক বা আজ্ঞাবাচক। এই হচ্ছে আমাদের এখানে 5টা প্রকারভেদ আছে। 5টা প্রকারভেদ। এটার আরেকটা নাম দিতে পারো তুমি জিজ্ঞাসামূলক। জিজ্ঞাসামূলক সব বইতে 5 প্রকার দেয়া আছে, এটা আমি জানি। এটাকে দিতে পারো তুমি, নাম দিতে পারো বর্ণনামূলক। এটা তুমি আরেকটা নাম দিতে পারো নির্দেশাত্মক। নির্দেশাত্মক মানে এটার বিভিন্ন নাম হতে পারে। দেখো, তাহলে আমরা এখানে আলোচনা করব 5 প্রকার। এর পরবর্তীতে আরো 2টা প্রকার আছে, সেই 2টা প্রকার নিয়ে আমি পরে আলোচনা করতেছি। তাহলে দেখো, ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং শেষে বসবে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেশন মার্ক। এটাকে ইংরেজিতে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, আর এটাকে ইংরেজিতে বলা হয় তোমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই হচ্ছে আমাদের 5টি প্রকারভেদ, যেটা ইংরেজির সাথে আমাদের মিল রয়েছে। তাহলে এই 5টি প্রকারভেদ নিয়ে আমরা আগে আলোচনা করব, দেন হচ্ছে আরো যে 2টি প্রকারভেদ আছে সেই 2টা নিয়ে পরে আলোচনা করতেছি। এখন প্রত্যেকে দেখো, ভালো করে বুঝো, যদি কোনো বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা কি দেওয়া বোঝায়, বর্ণনা কিংবা নির্দেশনা দেওয়া বোঝায়, তাহলে সেটা হচ্ছে বিবৃতিমূলক বা হচ্ছে তোমার কি বলা হবে, বর্ণনামূলক বা নির্দেশাত্মক। তাহলে মানে বোঝাবে যে বিবৃতি বা হচ্ছে নির্দেশনা, এগুলা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর যদি কোনো বাক্য দ্বারা এটা বোঝায়, ধরো তোমার হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রশ্নমূলক বা জিজ্ঞাসামূলক বাক্য। আর যদি কোনো বাক্য দ্বারা তোমার হচ্ছে আবেগ, আনন্দ, হর্ষ মানে হচ্ছে আনন্দের সমার্থক শব্দ, বিষাদ কিংবা হচ্ছে তোমার উচ্ছ্বাস কিংবা অনুভূতি যদি তোমার এগুলা প্রকাশ পায়, তাহলে সেটা হচ্ছে তোমার হচ্ছে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। আর যদি নিজের কখনো ইচ্ছা করা কিংবা হচ্ছে প্রার্থনা, এগুলা যদি কখনো প্রকাশ পায়, তাহলে সেটা হচ্ছে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। আর যদি কখনো এরকম হয় যে আদেশ, উপদেশ, অনুরোধ কিংবা নিষেধ ইত্যাদি করা বোঝায়, তাহলে সেটা হচ্ছে অনুজ্ঞাবাচক বা আজ্ঞাবাচক বাক্য। আমরা যদি সংজ্ঞাগুলো দেই, তাহলে সংজ্ঞাগুলো কিভাবে দেওয়া যেতে পারে একটু প্রত্যেকে দেখো। সংজ্ঞাগুলো হচ্ছে যে বাক্য দ্বারা কোনো কিছুর বিবৃতি কিংবা নির্দেশনা দেওয়া বোঝায় তাকে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বলে। আর যে বাক্য দ্বারা প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে প্রশ্নমূলক বা জিজ্ঞাসামূলক বাক্য বলে। যে বাক্য দ্বারা মানুষের মনের আবেগ,
আনন্দ, হর্ষ, বিষাদ, উচ্ছ্বাস, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায় তাকে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য বলে। যে বাক্য দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য বলে। যে বাক্য দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালের কেন বললাম মনে রাখবা, ক্রিয়ার কাল 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে বর্তমান কাল, অতীতকাল, একটা হচ্ছে ভবিষ্যৎকাল। এই 3টা কালের মধ্যে শুধুমাত্র 2টা কালের অনুজ্ঞা হয়। 2টা কালের কি হয়? অনুজ্ঞা হয়। কি হয়? অনুজ্ঞা হয়। একটা হচ্ছে তোমার বর্তমান কাল, যেটা হচ্ছে অ্যাডমিশনে প্রশ্ন এসেছিল যে যে কয়টি কালের অনুজ্ঞা হয়? 2টি কালের। কোন কোন কালের অনুজ্ঞা হয়? তাহলে একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে মনে রাখবা যে 2টা কালের অনুজ্ঞা হয়, একটা হচ্ছে বর্তমান কাল আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে এই 2টা কালের ভবিষ্যৎ হচ্ছে, তাহলে একটা বর্তমান ও ভবিষ্যৎ কালের অনুজ্ঞা হচ্ছে, তাহলে 2টা কালের অনুজ্ঞা হয়। তাই আমরা সংজ্ঞাটা লেখার সময় লিখবো যে বাক্য দ্বারা বর্তমান ও ভবিষ্যৎ কালের আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় বা প্রস্তাবও বলা যেতে পারে, ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বা আজ্ঞাবাচক বাক্য বলে। তাহলে এই যে সংজ্ঞা যে আমি 5টি বললাম, এই 5টির মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমার একটু প্রশ্ন করো বা আমার একটু জিজ্ঞেস করো। ওকে, এবার একটু প্রশ্ন করো, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু একটা বাক্য লিখি। ধরো আমি একটা বাক্য লিখলাম হচ্ছে অভি শ্রুতিকে ভালোবাসে। আচ্ছা, শ্রুতিকে ভালোবাসে, তাহলে সবাই একটু বলো দেখি এটা কোন বাক্যের উদাহরণ? এই 5টার মধ্যে কোন বাক্য হয়? এটাকে কোন বাক্য বলা যাবে? এটা একটা বিবৃতিমূলক বাক্য। এখন এই বাক্যটাকে তুমি যদি প্রশ্নমূলক বা জিজ্ঞাসামূলক করতে চাও তাহলে কি করা যেতে পারে? একটু কমেন্ট করো সবাই। তাহলে কি করা যেতে পারে সবাই একটু কমেন্ট করো। লিখবো হচ্ছে অভি কি শ্রুতিকে ভালোবাসে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে অভি কি শ্রুতিকে ভালোবাসে মানে একটা প্রশ্ন করলাম বা জিজ্ঞাসা করলাম, এই বাক্যটাকে বলা হচ্ছে প্রশ্নমূলক বা জিজ্ঞাসামূলক বাক্য। এখন তুমি এই বাক্যটাকে যদি তুমি আবেগসূচক বা বিশ্বাসসূচক করতে চাও, তাহলে এই বাক্যটাকে তুমি যদি আবেগসূচক বা বিশ্বাসসূচক করতে চাও তখন তুমি কিভাবে করতে পারবা? একটু দেখো আমরা কি লিখবো। আমরা লিখবো হচ্ছে বা দিয়ে একটা বিসর্গ দিব, একটা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব, অথবা আমরা লিখবো বা দিয়ে একটা হওয়া লিখবো আর একটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব, যে বা অভি শ্রুতিকে ভালোবাসে। শেষে কিন্তু তোমাকে দাঁড়ি ব্যবহার করতে হবে। তাহলে এখানে তুমি যদি এক্সক্লামেশন মার্ক ব্যবহার করো, শেষে কিন্তু তোমাকে দাঁড়ি ব্যবহার করতে হবে। অনেক বইতে 2টি এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, কিন্তু মনে রাখবা এটা ভুল, কারণ একটি বাক্যের মধ্যে 2টি এক্সক্লামেশন মার্ক কখনোই হতে পারে না। আশা করি বুঝাইতে পারছি। এখন এটাকে বলা হচ্ছে আবেগসূচক বাক্য। সাবাস, অভিশ্রুতিকে ভালোবাসে। বেশ তো, অভিশ্রুতিকে ভালোবাসে। বাহ, অভিশ্রুতিকে ভালোবাসে। এগুলো হচ্ছে আবেগ শব্দ। এই আবেগ শব্দ থাকা মানে সেটাকে বলা হচ্ছে আবেগসূচক বা বিস্ময়সূচক বাক্য। ওকে, এখন এই বাক্যটাকে তুমি যদি ইচ্ছামূলক বা প্রার্থনামূলক করতে চাও তাহলে কি করা যেতে পারে একটু বলো দেখি। লিখলাম হচ্ছে যে লিখলাম যে অভিশ্রুতির ভালোবাসা সফল হোক। কি হোক? সফল হোক। এখন এইটাতে যাদের অভির প্রতি কিংবা শ্রুতির প্রতি আলাদা রকমের ফিলিংস কাজ করে বা নজর থাকে তারা লিখবে অভিশ্রুতির ভালোবাসা বিফলে যাক, অভিশ্রুতির ভালোবাসা ব্যর্থ হোক। মানে তোমার মনের ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে, তুমি তার জন্য এটা প্রার্থনা করতেছো, বাট ভালো দিকে না, খারাপ দিকে। এটাকে বলা হচ্ছে ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য। এখন এই বাক্যটাকে তুমি যদি অনুজ্ঞাবাচক বা আজ্ঞাবাচক করতে চাও তাহলে কি করা যেতে পারে? আমরা লিখবো হচ্ছে কি যে অভি দিয়ে একটা কমা দিলাম, লিখলাম যে শ্রুতিকে, কি লিখলাম? শ্রুতিকে ভালোবাসো। শ্রুতিকে ভালোবাসো। তাহলে দেখো আমি লিখছি অভি দিয়ে একটা কমা দিছি, তাহলে শ্রুতিকে ভালোবাসো। এখন এই বাক্যটা এরকম হয়, আমি তোমাকে তাকে ধরো অনুরোধ করলাম যে শ্রুতিকে ভালোবাসো। এখন খাতা কাটতেছে, মনে করো পরীক্ষা যে খাতা, এই খাতা কাটতেছে এক বয়স্ক মার্কার টিচার। এখন উনি ভাববে কি শ্রুতিকে ভালোবাসো, মানে তার ক্ষেত্রে উপদেশ, কিন্তু আমাদের ক্ষেত্রে অনুরোধ। তাহলে এটাকে বলা হচ্ছে কি একটা অনুজ্ঞাবাচক বা আজ্ঞাবাচক বাক্য। শ্রুতি ভালোবাসা অটুট থাকুক। হ্যাঁ, এটা হতে পারে। ওকে, ভালো কথা। ওকে, এটা হচ্ছে আমাদের অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। এটা যেটা পুরাতন সংস্করণ, তাহলে মনে রাখবা এটা হচ্ছে পুরাতন সংস্করণ, মানে পুরাতন সংস্করণ মতে এটা ছিল, এটা হচ্ছে পুরাতন সংস্করণ মতে এটা ছিল। তাহলে আমি একটু তোমাদেরকে বলি, এটাকে লিখে রাখি যে পুরাতন সংস্করণ। ওকে, পুরাতন সংস্করণ।
পুরাতন সংস্করণ, কিন্তু নতুন সংস্করণ মতে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থ অনুসারে বাক্য 7 প্রকার। তাহলে এই যে 5টা প্রকার ভেদ আছে, তোমরা যদি চাও তাহলে সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার আমরা দেখব হচ্ছে যদি আমাদের আরো 2টা প্রকার ভেদ আমি যদি বলি, সেই 2টা প্রকার ভেদের কথা আমি তোমাদের এখন এখানে আমি আলোচনা করতেছি। একটা হচ্ছে তোমার কার্য কারণাত্মক বাক্য, কার্য কারণাত্মক বাক্য, কার্য কারণাত্মক বাক্য। মনে হয় আজকে অনেকে প্রথম শুনতেছো, এটাও আমি জানি। একটা হচ্ছে কার্য কারণাত্মক বাক্য, আর একটা হচ্ছে সন্দেহমূলক বা সংশয় সূচক, সন্দেহমূলক অথবা যেটাকে বলা হচ্ছে সংশয় সূচক বাক্য। তাহলে এই হচ্ছে 2টা প্রকারভেদ নতুন করে সংযুক্ত করা হয়েছে। তার মধ্যে হচ্ছে এখন কার্য কারণাত্মক বাক্য কোনটা, যেটাকে মনে রাখবা কোনো কিছুতে কারণ কিংবা হচ্ছে নিয়ম, কিংবা হচ্ছে কি নিয়ম, কিংবা হচ্ছে শর্ত। তাহলে এই 3টা যদি বোঝায় তাহলে কারণ নিয়ম শর্ত। তাহলে দেখো কারণ নিয়ম শর্ত মানে শর্টকাট মনে রাখার টেকনিক হচ্ছে কানিস। কিভাবে কানিস দেখো, একটা হচ্ছে কাতে কারণ, নিতে হচ্ছে নিয়ম, শর্তে হচ্ছে শর্ত। তাহলে কারণ নিয়ম শর্ত মানে হচ্ছে কানিস। তাহলে কানিজ আছে যেখানে কার্য কারণাত্মক বাক্য সেখানে, কানিজ আছে যেখানে কার্য কারণাত্মক বাক্য সেখানে। তাহলে কারণ নিয়ম শর্ত এগুলোর মধ্যে যে কোনো একটা বোঝালে সেই বাক্যটাকে বলা হবে কার্য কারণাত্মক বাক্য। ওকে, যেমন ধরো আমি তোমাকে যদি একটা উদাহরণ দিতে চাই, ধরো আমি একটা উদাহরণ দিলাম, বললাম হচ্ছে যে ধরো বললাম তুমি, আচ্ছা যদি তুমি আসো, বললাম যদি তুমি আসো তাহলে পড়তে বসবো। ঘোরার দরকার নাই, বুঝছেন? সামনে পরীক্ষা, আগে পড়তে বসেন। তাহলে দেখো যদি তুমি আসো একটা শর্ত বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে দেখো, যদি তুমি আসো তাহলে আমি পড়তে বসবো, মানে একটা শর্ত বোঝাচ্ছে। তাহলে এই বাক্যটাকে বলা হচ্ছে একটা কার্যকারণাত্মক বাক্য। আমি ধরো বললাম যে মানুষের চাহিদা বেশি তাই মানে জিনিসপত্রের দাম বেশি, মানুষের চাহিদা বেশি তাই জিনিসপত্রের দাম বেশি, এটার কারণ বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি কার্যকারণাত্মক বাক্য। ওকে, এবার মনে রাখবা কোন বাক্য দ্বারা যদি কখনো সন্দেহ কিংবা সংশয় কিংবা হচ্ছে অনুমান কিংবা যদি অনিশ্চয়তা, যদি এই সমস্ত কোনো কিছু বোঝায়, তাহলে মনে রাখবা সেই বাক্যটাকে বলা হচ্ছে তোমার সংশয় সূচক বা হচ্ছে সন্দেহমূলক বাক্য। আজ বৃষ্টি আসতে পারে। আচ্ছা এবার উজ্জ্বল বলো তো এটা কোন বৃষ্টি আসতে পারে, এটা অনুমান করে বললাম। আজ তোমায় কোথায় যেন দেখেছিলাম, তুমি কোথায় গিয়েছো আজকে, তোমার সন্দেহ করলাম। তোমার আজকে না সুপারের সামনে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, যে তোমাকে সন্দেহের উপর করলাম। অনিশ্চয়তা, আমার যাও হতে পারে নাও হতে পারে, অনিশ্চয়তার উপর ডিপেন্ড করতেছি। এগুলা প্রত্যেকটাকে বলা হচ্ছে সন্দেহমূলক বা সংশয় সূচক বাক্য। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, এই বাক্যটা কিভাবে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিবৃতিমূলক বাক্যটা সবকিছু দেওয়া আছে। বাট এই বিবৃতিমূলক বাক্যের একটা প্রকারভেদ আছে, যেটাকে বলা হচ্ছে একটা অস্তিবাচক বাক্য, মানে হাবোধক, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটু ওইটাতে আলোচনা করার চেষ্টা করি, এখানে আলোচনা করার চেষ্টা করি। আমরা এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। এই জায়গাটাতে দেখব যে বিবৃতিমূলক বাক্যটাকে আবার ভাগ আছে 2টা। কি কি? তাহলে বিবৃতিমূলক বাক্যটার আমি ভাগটা অন্য জায়গায় আলোচনা করি। এখানে দেখো বিবৃতিমূলক বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার অস্তিবাচক, এটাকে বলা হচ্ছে হাবোধক বাক্য। হাবোধক মানে ইংরেজিতে তুমি যদি বলতে চাও সেটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর একটা হচ্ছে তোমার হচ্ছে নাবোধক বাক্য, মানে নেতিবাচক বা হচ্ছে কি নাবোধক বাক্য, যেটাকে ইংরেজিতে তুমি বলতে পারো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওকে, এবার তুমি যদি এই বাক্য দুটাকে একটা উদাহরণ দিতে চাই, আমি ধরো বললাম হচ্ছে ধনির কন্যা তার অপছন্দ। তাহলে এবার একটু সবাই কমেন্ট করে বলো তো এই বাক্যটা অস্তিবাচক নাকি নেতিবাচক? নেতিবাচক মানে কথাটা দ্বারা মনে রাখবা, নেতিবাচক বললেই বোঝাবে ওই বাক্যের মধ্যে না, নেই, নয় কিংবা নাই, এই সমস্ত যে কোনো একটা কথা থাকবে।
কিন্তু এই বাক্যের মধ্যে কি না, নেই, নয়, নাই এগুলো কোনো কিছু আছে? কিচ্ছু নাই। মানে ইংরেজিতে তোমার হচ্ছে নট থাকলেই তোমার হচ্ছে নেগেটিভ হবে, অন্যথায় কি নেগেটিভ হবে? জীবনেও না। তাহলে এখানে তো ভাই না কথাটা বা নেই কথাটা কিচ্ছু নাই, তাহলে এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। কোন বাক্য? এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। কিন্তু এই বাক্যটাকে তুমি যদি নেতিবাচক করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে যে ধনির কন্যা তার পছন্দ নয়। এবার দেখো এইটা, দেখো এবার নেতিবাচক বাক্য। কেন নেতিবাচক বাক্য? এবার নয় কথাটা এখানে আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে এবার কি? নেতিবাচক বাক্য। আশা করি বুঝতে পারছো। যদি কোনো বাক্যের মধ্যে নয়, না, নেই এগুলো কথা থাকে তাহলে নেতিবাচক হবে, অন্যথায় এটা অস্তিবাচক হবে। অস্তিবাচক বাক্য কোনটা? দেখো বলছে স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। তাহলে এটা একটা অস্তিবাচক বাক্য, কারণ কোথাও না কথাটা নেই। তাহলে যদি পরিপূর্ণ জায়গায় তুমি যদি বলো অপূর্ণ নয়, অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। অপূর্ণ নয় মানে কি? পরিপূর্ণই। কিন্তু দেখো নয় কথাটা আসছে কিনা, এই নয়টা থাকার কারণে এটা নেতিবাচক বাক্য। হৈমন্তী চুপ করিয়া রহিল, তাহলে দেখো এটা একটা অস্তিবাচক বাক্য, কোথাও নেই কথাটা নেই। কিন্তু এবার বললাম হৈমন্তী কোনো কথা বলিল না, কথা বলে নাই মানে কি? চুপ করে আছে, অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দেখো না কথাটা আছে কিনা, এই না থাকার কারণে এটা নেতিবাচক বাক্য। বলছে অস্তিবাচক বাক্যটা দেখো যে এ কথা স্বীকার করতেই হবে, এ কথা স্বীকার করতেই হয়। ওকে, ভালো কথা। কোন কথা স্বীকার করতে হয়? উজ্জ্বল যে প্রেম করে, এ কথা উজ্জ্বলকে স্বীকার করতেই হবে, মাস্ট বি। তাহলে নেতিবাচক বাক্যটা তখন কিভাবে হবে? যে এ কথা অস্বীকার করা যায় না বা চলে না। তাহলে দেখো স্বীকারের অপোজিশন ওয়ার্ড নিছি আমরা, বিপরীত ওয়ার্ড নিছি এবং শেষে না লিখছি। তা না আছে মানে কি? নেতিবাচক বাক্য। অস্তিবাচক কোনটা? মানুষ মরণশীল। তাহলে আমরা লিখতে পারি মানুষ অমর নয়। অমর নয় মানে কি? মরণশীল, কিন্তু নয় কথাটা আছে কিনা, এই কারণে নেতিবাচক। তাহলে অস্তিবাচকটাকে নেতিবাচক করতেছি। আবারও দেখো এতে বলছে নেতিবাচক থেকে আবার অস্তিবাচক করবো, লেখছে এতে কোনো দোষ নেই, তাহলে নেই কথাটা আছে, তার মানে এটা নেতিবাচক বাক্য। কিন্তু এতে দোষের কি? এটা কোনো নেই কথা নাই, তার মানে এটা অস্তিবাচক। রহিমের স্বাস্থ্য ভালো নেই, এই নেই কথাটা আছে, তাহলে নেতিবাচক। রহিম অসুস্থ বা স্বাস্থ্য খারাপ, এখানে তো নেই কথাটা নাই, এখানে খারাপ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, ব্যাপার না, এটা একই কথা, কিন্তু এটা অস্তিবাচক কারণ এই কথাটা নেই। আবার দেখো বলছে পঞ্জিকার পাতা উল্টাতেই থাকিল, পঞ্জিকার পাতা মানে বইয়ের পাতা উল্টাতে থাকিল, তাহলে দেখো এখানে কোনো নাই কথাটা নাই, তাহলে এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। কিন্তু যদি বলা হয় পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রহিল না, তো দেখো না কথাটা আছে, এই কারণে নেতিবাচক। এরকম করে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, বাট এটা সেকেন্ড এডিশনের বই, ফার্স্ট এডিশনের বইতে এতগুলো দেওয়া নেই। বলছে ওকে চেনাই যায় না, না কথা আছে, নেতিবাচক। তাকে অচেনা মনে হয়, অস্তিবাচক। এখানে না আসে পারা গেল না, তাহলে এখন না কথাটা আছে, তাহলে এটা হচ্ছে নেতিবাচক বাক্য। এখানে আসতেই হলো, এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। মাছ পাওয়া যায় তো তেল পাওয়া যায় না, দেখো না কথাটা আছে, নেতিবাচক। মাছ পাওয়া যায় তো তেল দুর্লভ, তাহলে দেখা যাবে না কথাটা নাই, এটা হচ্ছে অস্তিবাচক। মানে এভাবে হিউজ প্র্যাকটিস দেওয়া আছে। প্রশ্নবোধক বাক্য একটা বলছে যে কে না ভুল করে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন এই বাক্যটাকে তুমি যদি ইয়া করতে চাও, মানে বিবৃতিমূলক করতে চাও, মানে প্রশ্ন থেকে তোমাকে বিবৃতিমূলক করতে হবে বা নির্দেশাত্মক, একই কথা দাঁড়ায়। তাহলে কে না ভুল করে, তাহলে নির্দেশাত্মক বাক্যটা হচ্ছে কি? ভুল সকলেই করে। বাক্য রূপান্তর করতেছি। প্রশ্নবোধক বাক্য হচ্ছে মৃত্যু কি জীবনের শেষ নয়, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে মৃত্যুই জীবনের শেষ, নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য হতো। এবার বলছে প্রশ্নবোধক বাক্য কেন সময় নষ্ট করো, এখানে করোটা ওকার হবে, তাহলে কেন সময় নষ্ট করো, একটা প্রশ্নটা বোঝাচ্ছে, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য। আর এটাকে যদি বিবৃতিমূলক করতে চাও তাহলে তোমার সময় নষ্ট করার কোনো কারণ নেই। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বিবৃতিমূলক বাক্যে আবার নেই কথাটা আসলো কেন? ওই যে বিবৃতিমূলক ভাগ দুইটা, তোমার হচ্ছে কেন নেই কথাও নিতে পারো আবার নাও নিতে পারো, মানে তুমি বিবৃতিমূলকের অস্তিবাচকও করতে পারো, নেতিবাচকও করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কি বুঝাইতে পারছি? এখন যদি বিবৃতিমূলক থেকে প্রার্থনামূলক করি, তোমার মঙ্গল কামনা করি, তাহলে মঙ্গল কামনা করতেছি মানে এটা তো বিবৃতিমূলক বাক্য। তাহলে ইচ্ছামূলক কোনটা? তোমার মঙ্গল হোক, মঙ্গল হোক, এটা হচ্ছে তোমার হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এবার দেখো বিবৃতিমূলক বাক্য কোনগুলা? যে খোদার নিকট তোমার কল্যাণ কামনা করি, কল্যাণ কামনা করি, এই বাক্য এইটা থাকলেই যেটা ইচ্ছামূলক হবে, প্রার্থনামূলক হবে, ব্যাপারটা আসলে এরকম নয়। খোদার নিকট তোমার কল্যাণ কামনা করি মানে তুমি এটা আমারে জানাইলা, ওকে, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এখন ইচ্ছামূলক কোনটা? খোদা তোমার কল্যাণ করুন বা করুক, এটা হচ্ছে তোমার হচ্ছে কি ইচ্ছামূলক বাক্য। নির্দেশাত্মক বাক্য কোনটা? আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাহলে দেখো উজ্জ্বল হবে, এটা একটা বিবৃতি বাক্য। কিন্তু ইচ্ছামূলক কোনটা? আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, মানে তোমার ইচ্ছা প্রকাশ করলো। এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এবার দেখো আমরা দেখবো হচ্ছে ইচ্ছামূলক থেকে বিবৃতিমূলক করবো। এবার দেখো ইচ্ছামূলক থেকে কি করবো? বিবৃতিমূলক করবো। তাহলে দেখো বলছে তুমি দীর্ঘজীবী হও, এটা ইচ্ছা প্রকাশ করতেছে, ইচ্ছামূলক বাক্য। এটাকে তুমি যদি নির্দেশাত্মক করতে চাও, তোমার দীর্ঘজীবন কামনা করছি, এটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। ইচ্ছামূলক কোনটা? বললাম সুখী হও, আমার ইচ্ছা প্রকাশ করলাম। নির্দেশাত্মক বাক্যটা হচ্ছে কি? তোমার সুখ কামনা করি, বিবৃতি দিলাম। ইচ্ছামূলক কোনটা? আল্লাহ তোমার ভালো করুন, এটা হচ্ছে তোমার ইচ্ছামূলক।
আর নির্দেশাত্মক কোনটা? তোমার ভালোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, এটা তো বিবৃতিমূলক বাক্য। এখন তুমি যদি সেই বিবৃতিমূলক থেকে আবার বিশ্বাসসূচক বা আবেগসূচক করতে চাও, একই সিস্টেম। নির্দেশাত্মক বাক্য কোনটা? এটি ভারী লজ্জার কথা। আবেগসূচক কি? ছি, কি লজ্জার কথা। এটা হচ্ছে আবেগসূচক। আছে বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য থেকে কিভাবে আমরা অনুজ্ঞাবাচক বা আজ্ঞাবাচক করব। তাহলে দেখো, কাজটি তোমার করা উচিত। এখন শোনো, অনেকে আবার এটা বুঝে না যে এইটা কোন বাক্য হবে, এটা অনেকে বুঝতে পারে না। তাহলে তোমরা এইটা কিন্তু ভুল করো। বাক্যটা বলছি, কাজটি তোমার করা উচিত, শেষে উচিত আছে। অনেকে মনে করে এটা অনুজ্ঞাবাচক বাক্য আগে থেকে আছে, কারণ না ভাই, এটা ভুল। ধরো আমি তোমাকে বললাম, দেখো উজ্জ্বল, তোমার পড়াশোনা করা উচিত। এখন উজ্জ্বল পড়াশোনা করতেও পারে, নাও করতে পারে। ওরা আমি নির্দেশনা দিলাম মাত্র, ওরা কিন্তু আদেশ করিনি, কিংবা অনুরোধ করিনি, কিংবা উপদেশ দিইনি। ওরা যদি বলতাম তুমি কাজটা করতে হবে, কাজটি করো, এটা তাহলে অনুরোধ বা উপদেশ বা আদেশ করা বোঝাচ্ছে। কিন্তু আমি তোমার বললাম কাজটা করা উচিত ছিল, তুমি করতে পারো, না করতে পারো, এটা একটা নির্দেশনা মাত্র।